ছোটবেলায় আড়তে কাজ করছি, চাষতলে কাজ করছি। আড়তে আপনার মানুষে গালাগালিজ করে, শুধু শুধু বাড়ি মারে, ক্যারেট দিয়া থাপ্পড় মারে। এই কারণে আইসা করছি, চাষতলে কাজ করে আমার পড়াশোনা চালাইছি, আড়তে কাজ করে পড়াশোনা চালাইছি। আমি চাই সব কিছুর মাধ্যমে হলেও আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাই। নবম শ্রেণীর শিক্ষার্থী ইমনের পড়াশোনা চালাতে কখনো বেচতে হয় ফুচকা, আবার কখনো চালাতে হয় রিক্সা। বাবা হারানো এই কিশোরের বয়স খুব বেশি না, 14 কি 15 হবে। এরই মধ্যে পরিবারের সম্পূর্ণ দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে, সাথে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন নিজের পড়াশোনাটাও। সংগ্রামী এই কিশোর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাসমান ফুচকার দোকান দিয়ে বেচে ফুচকা। ক্যাম্পাস বন্ধ থাকলেই চালায় রিক্সা। তবে শত প্রতিকূলতার মাঝেও সে চেষ্টা করে যাচ্ছে পড়াশোনাটা চালিয়ে নেওয়ার জন্য। জন্মের পর থেকে বাবা হারানো এই কিশোরের জীবন সংগ্রাম হতে পারে অনেকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। ইমনরে আমরা দেখে আসছি, এই পর্যন্ত সে ভালো, এখন পর্যন্ত ভালো আছে। এখানে একটা ফুচকার দোকান দিচ্ছে, তারপরে ফুচকার দোকানটা চালাচ্ছে তার মাকে নিয়ে। তার বাবা নাই, কষ্টের জীবন তার। আমার দুঃখ লাগে যে সে এত ছোট্ট ছেলে ছিল, কষ্ট করে সে পড়াশোনাও করতেছে, পাশাপাশি এই ফুচকার দোকানটা চালাচ্ছে তার মাকে নিয়ে। বাসা ভাড়া দিতে হয়, এখন হয়ে গেছে তার চলার মতো তো টাকা পয়সা কেউ দেওয়ার মতো নাই, তাই বলে রিক্সা চালাচ্ছে সে। রিক্সা চালা আমার দোকানে 3-4 বছর কাজ করছে। কাজ করার পরে আবার সাথে সাথে পড়াশোনাও করছে এই দুখুমে স্কুলে। তারপর পরে কিছু সে যখন বড় হয়ে গেছে তখন সে আবারই ফুচকার দোকান দিছে। দোকান দেওয়ার পরে আবার পড়াশোনাও করতেছে। আবার যখন ভার্সিটি বদ্ধ থাকে তখন সে আবারই এই রিক্সাও চালা। তার মারে নিয়ে আসলে কষ্টে আছে। সরকার যদি ইমনের পাশে দাঁড়া তাহলে সে সফল হবে। এটা হলো তার ইচ্ছা, পড়াশোনা চালিয়ে যাওয়া। বাবা নাই, আমার ছেলে যখন 7 মাসের তখন ওর বাবা টঙ্গি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ইট ভাঙে গেছে। আমি খুব কষ্টে লেখাপড়া করাবার চাই, কিন্তু এটা আমি পারি। আমি নিজে অসুস্থ, আমার ছেলেরা ঘর ভাড়া দেয়, তখন আমি কী করবো? আমার করার মতন কিছুই নেই। মানুষ আমার একটা ছোট্ট দোকান দিচ্ছে, ওই দোকান দেয় আল্লাহ আমার কোনো সমস্যা লাই দিন নিতেছে। কিন্তু আমার বাবা নাই, আমার মা নাই, আমার হাজবেন্ড মারা গেছে। আমার খুব কষ্ট লাগে আমার সন্তানের উপরে, আমার সন্তানটা কেমন মানুষ। ব্রহ্মপুত্র নদীর সাথে, নদীর স্রোতের ঢেউয়ের কারণে আমাদের বাড়িঘর সব ভেঙে যায়। তারপর আমাদের থাকার কোনো স্থান নাই। আমার আম্মু নিয়ে আসে আমাদের এই বিশাল নজরুল ভার্সিটির। ছোটো থেকে আমি আমার বাবারে দেখি নাই কখনো। আমার মা আমারে কষ্ট করে নিয়ে অনেক বড় হয়, সাইডে কাজ করে, মেসে কাজ করে, এগুলোতে কাজ করে নিয়ে বড় হয়েছি। সে আমার মাম্মু অনেক কষ্ট করে আমার বড় করছে। পাশাপাশি আমি পড়ালেখা চালিয়ে যেতেছি। আমার একইজুয়াল প্র্যাকটিস থেকে একটা গাড়ি নিয়ে দেওয়া হয় চটপুরি ফুচকার ক্যাম্পাসে। আমি ছোটো পোলাপান দেখা কেউ আর কি দোকানে আসে না, ভিড় জমায় না, মনে করে ভালো করে বানাইতে পারবো না, আমার বেচা কিনে হয় না। আমার আশপাশের দোকানগুলোতে বেচে 5-6 হাজার, কিন্তু আমি 1500-1600 টাকা বিক্রি করি, যেটাতে আমার সামগ্রী যোগাইতেই চলে যায়, আমার আয় কিছুই হয় না। এখন বাসায় খাবার দাবারের জন্য, বাসা ভাড়া দেওয়ার জন্য অনেক কষ্ট করতে হইতেছে। পাশাপাশি আমি ছোটোবেলায় আড়তে কাজ করছি, চাষতলে কাজ করছি। আড়তে আপনার মানুষে গালাগালিজ করে, শুধু শুধু বাড়ি মারে, ক্যারেট দিয়া থাপ্পড় মারে। এই কারণে আইসা করছি, চাষতলে কাজ করে আমার পড়াশোনা চালাইছি, আড়তে কাজ করে পড়াশোনা চালাইছি। আমি চাই সব কিছুর মাধ্যমে হলেও আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাই। তার হাতে কয়েকটা পত্রিকা, হাঁটার অঙ্গি দেখে মনে হচ্ছে বাসার নম্বর পড়তে পড়তে আসছে। সামনে এসে সে গেটের কাছে একটা